তাদের এক সারির বন্ধু ছিল উতবা, আরেক সারির ছিল সাইবা, আরেকজন ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। তারা মনে মনে চিন্তা করলো, আবুল হাকাম কেন নিষেধ করছে শোনার জন্য, একবার শুনি তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। সুবহানাল্লাহ বলছেন। যখন তারা গেল আল্লাহর নবীর কথা শোনার জন্য, রাত তখন গভীর, অন্ধকার রজনী। আগেকার সময়ে বর্তমান সময়ের মতন তো কোনো টর্চ লাইট নেই, এমন তো ইলেকট্রিক লাইটেরও বন্দোবস্ত ছিল না। যাও ল্যাম্পের মাধ্যমে তারা যেত, বাতাস আসলে পরে তা নিবেও যেত। কিন্তু যদি এটা নিয়ে যাই তাহলে দূরের থেকে মানুষেরা দেখবে আবু জাহেলে ধরা করে কই যা। আস্তে আস্তে করে আল্লাহর বান্দা নবীজি যেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন, হজ করতে গিয়ে আপনারা লক্ষ্য করেছেন, হজ করতে